স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমস্ত বিষয়ের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। 1. সঠিক উত্তরের নিচে দাগ দাও। 1 × 5 = 5। ক. বাঘ থাকে কচু না আম বনে? সঠিক উত্তর হবে আম, তাই আমরা আম শব্দটার নিচে দাগ দেবো। খ. রামের গায়ে লাল না সাদা শাল? সঠিক উত্তর হবে লাল, তাই আমরা লাল শব্দটার নিচে দাগ দেবো। গ. ডিঙি চড়ে আসে রাখালের ছেলে না চাষি? সঠিক উত্তর হবে চাষি, তাই চাষির নিচে আমরা দাগ দেবো। ঘ. আশা দাদা আজ ঢাকা না কলকাতা থেকে এলো? সঠিক উত্তর হবে ঢাকা, তাই আমরা ঢাকার নিচে দাগ দেবো। ইঙ. কোঠাবাড়িতে আজ পৈতে না বিয়ে? সঠিক উত্তর হবে বিয়ে, তাই আমরা বিয়ে শব্দটার নিচে দাগ দেবো। 2. শূন্যস্থানের সঠিক শব্দ বসাও। 1 × 5 = 5। অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দগুলোকে তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো কয়েকটা, ডালটা ড্যাশ করে ভেঙে পড়লো। এখানে আমরা প্রথম শূন্যস্থান বসাবো ডাইবিন্ড মরমর। খ. ঘড়িতে ড্যাশ করে 10টা বাজলো। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ঢ অনুসার ঢং ঢং। গ. আঠা লেগে হাত ড্যাশ করছে। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো চ ট চট চট। ঘ. ড্যাশ করে হাওয়া বইছে। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো তালবেশ দন্তন্য শন শন। ইঙ. ড্যাশ করে জল পড়ছে। এখানে আমরা পঞ্চম শূন্যস্থানে বসাবো ঝ ম ঝমঝম। 3. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। 1 × 4 = 4। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে কয়েকটা *য বর্গীয় জ পয়চন্দ্রবিন্দু একার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পয়চন্দ্রবিন্দু একার বর্গীয় জ পেঁয়াজ। কয়েকটা দেখো র লয়াকার ক। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ক র লয়াকার করলা। গয়েরটা দেখো দ বয়চন্দ্রবিন্দু আকার র। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বয়চন্দ্রবিন্দু আকার দ র বাঁদর। এবং ঘয়েরটা দেখো হস্যু তালবেশ হস্যই লয় হস্যই। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো তালবেশ হস্যই হস্যু লয় হস্যই শিউলি। 4. বিপরীত শব্দ লেখো। 1 × 4 = 4। ক. দিন। দিন শব্দটির বিপরীত শব্দ রাত। খ. ঠান্ডা। ঠান্ডা শব্দটির বিপরীত শব্দ গরম। গ. ছোট। ছোট শব্দটির বিপরীত শব্দ বড়। ঘ. শুরু। শুরু শব্দটির বিপরীত শব্দ শেষ। 5. বাক্য গঠন করো। 1 × 2 = 2। ক. ভাত। ভাত দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমি ভাত খাই। খ. গাছ। গাছ দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে গাছ আমাদের অক্সিজেন দেয়। 6. সঠিক শব্দ পরপর জুড়ে বাক্য বানাও। 1 × 4 = 4। দেখো এখানে তোমাদেরকে একটা ছক দিয়ে দেওয়া হয়েছে, যেখানে বাঁ দিকে লেখা রয়েছে আমি, তুমি, সে, পাখি, মাঝখানে লেখা রয়েছে ফল এবং ডান দিকে লেখা রয়েছে ক্ষয়াকার খায়, ক্ষয়াকার হস্যই খায়, ক্ষয়াকার ও খাও। এগুলোকে তোমাদেরকে একসাথে জুড়তে হবে, দিয়ে বাক্য তৈরি করতে হবে। 4টে শূন্যস্থান দেওয়া রয়েছে। তোমরা প্রথম শূন্যস্থান লিখবে আমি ফল ক্ষয়াকার হস্যই খাই। তারপরে দ্বিতীয় শূন্যস্থানে লিখবে তুমি ফল ক্ষয়াকার ও খাও। তৃতীয় শূন্যস্থানে লিখবে সে ফল ক্ষয়াকার খায়। এবং চতুর্থ শূন্যস্থানে লিখবে পাখি ফল ক্ষয়াকার খায়। 7. একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 6 = 6। ক. চড়াইয়ের মুখে কি? উত্তর চড়াইয়ের মুখে ধানের শীষ। খ. কে গান শোনাবে? উত্তর কোকিল গান শোনাবে। গ. বাজ কিভাবে পড়ছে?
উত্তর কড়কড় করে বাজ পড়ছে। ঘ থালা ভরা কি কি মাছ আছে? উত্তর বাটা মাছ, কই মাছ আছে। ইঙ মার কি কি চাই? উত্তর মার খাজা চাই, গজা চাই আর ছানা চাই। চ একটি পাখির নাম লেখো। উত্তর টিয়া পাখি। 1. Underline the correct word inside the brackets 1 into 5 equal to 5. অর্থাৎ সঠিক উত্তরটির নিচে তোমাদেরকে দাগ দিতে হবে। দেখো প্রথমে রয়েছে এটা, এ পিগ হ্যাজ 2, 3 or 4 legs। সঠিক উত্তর হবে 4, তাই আমরা 4-এর নিচে দাগ দেবো। অর্থাৎ একটা শুকরের 4টি পা আছে। বি প্লিজ শার্ট অর স্যাট দ্য ডোর। সঠিক উত্তর হবে SHUT শার্ট, তাই এটার নিচে আমরা দাগ দেবো। অর্থাৎ দয়া করে দরজাটি বন্ধ করো। সি টাচ ইওর NEE KNEE KNOE নো। সঠিক উত্তর হবে KNEE, এটার নিচে আমরা দাগ দেবো। অর্থাৎ তোমার হাঁটুটি স্পর্শ করো। ডি উই সিট অ্যারাউন্ড দ্য TEBLE টেবিল, TOBLE টবেল, TABLE টেবিল। সঠিক উত্তর হবে TABLE টেবিল, তাই এটার নিচে আমরা দাগ দেবো। অর্থাৎ আমরা টেবিলের চারপাশে বসে আছি। ই এ র্যাট লিভস ইন এ ডেন, পেন অর ম্যাট। সঠিক উত্তর হবে DEN ডেন, তাই এটার নিচে আমরা দাগ দেবো। অর্থাৎ ইঁদুর বাস করে গর্তের মধ্যে বা গুহার মধ্যে। 2. রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস 1 into 4 equal to 4। অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে T লিখতে হবে এবং মিথ্যা হলে F লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে এটা, অ্যান অ্যাপেল ইজ ব্লু। অর্থাৎ একটি আপেল হয় নীল কালারের, এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা বক্সের মধ্যে F লিখব। বি দ্য হেন লেজ এগস। অর্থাৎ মুরগি ডিম দেয়, এটা হবে সত্য, তাই বক্সের মধ্যে আমরা T লিখব। সি টিনা ইজ মাই ব্রাদার। দেখো টিনা তো আমার কোনো ভাই হতে পারে না, তাই এটা হচ্ছে মিথ্যা, তাই বক্সের মধ্যে আমরা F লিখব। ডি গ্রিন সেজ ওয়েট সিগন্যাল ইজ চেঞ্জিং। অর্থাৎ সবুজ আলো আমাদের অপেক্ষা করা সিগন্যাল বোঝায়, এটা হবে মিথ্যা, তাই বক্সের মধ্যে আমরা F লিখব। 3. fill in the blanks 1 into 4 equal to 4. A SP ড্যাশ ডবল L। এখানে আমরা শূন্যস্থানে বসাবো ই, তাহলে এটা হচ্ছে স্পেল অর্থাৎ মন্ত্র। বি এটা দেখো CRCLE, এখানে আমরা শূন্যস্থানে বসাবো আই, তাহলে এটা হচ্ছে সার্কেল অর্থাৎ বৃত্ত। সি এটা দেখো DOR, এখানে আমরা শূন্যস্থানে বসাবো ও, তাহলে এটা হচ্ছে DOOR ডোর অর্থাৎ দরজা। DINDI-O, এখানে আমরা শূন্যস্থানে বসাবো জি, তাহলে এটা হচ্ছে ইন্ডিগো অর্থাৎ নীল। 4. রিঅ্যারেঞ্জ দ্য গিভেন লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস 1 into 5 equal to 5। অর্থাৎ এখানে এলোমেলো কতগুলো লেটার দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথম রয়েছে এটা FXO, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো FOX ফক্স অর্থাৎ খ্যাঁকশিয়াল। তারপর বিয়েটা দেখো EGERN, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো GREEN গ্রিন অর্থাৎ সবুজ। সি এটা দেখো LABL, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো BALL বল অর্থাৎ বল। এবং ডি এটা দেখো NATU, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো AUNT আন্ট অর্থাৎ কাকিমা। এবং ই এটা দেখো GJU, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো JUG জগ অর্থাৎ জগ। 5. রাইট ইন বেঙ্গলি 1 into 5 equal to 5। অর্থাৎ বাংলায় তোমাদেরকে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এটা SHOW শো, এটার বাংলা অর্থ হচ্ছে দেখানো। বি এটা দেখো CROP ক্রপ, এটার বাংলা অর্থ হচ্ছে শস্য। সি ফ্যামিলি, এটার বাংলা অর্থ হচ্ছে পরিবার। ডি লগ, এটার বাংলা অর্থ হচ্ছে গুড়ি। WAG ওয়াগ, এটার বাংলা অর্থ হচ্ছে নাড়ানো। 6. হোয়াট ইজ দ্য কালার অফ ইয়োর হেয়ার, প্রশ্নের মান 1। অর্থাৎ তোমার চুলের কালার কি? অবশ্যই কালোই হবে, তাহলে আমরা উত্তরে লিখব মাই হেয়ার ইজ ব্ল্যাক, অর্থাৎ আমার চুলের রং কালো। 7. রাইট ইন ইংলিশ 1 into 6 equal to 6। অর্থাৎ এখানে বাংলাতে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। প্রথম রয়েছে এটা সাত, সাতকে ইংরেজিতে বলা হয় 7, SEVEN 7। বি এটা দেখো পাশে, পাশের ইংরেজি হচ্ছে বিসাইড,
BESIDE বিসাইড। সি ভেজা, ভেজা ইংরেজি হচ্ছে ওয়েট, WET ওয়েট অর্থাৎ ভেজা। ডিটা দেখো বাস করা, বাস করার ইংরেজি হচ্ছে LIVE লিভ। এবং এটা দেখো কেদারা, কেদারার ইংরেজি হচ্ছে চেয়ার, CHAIR চেয়ার। এবং এফেরটা দেখো দাদা, দাদার ইংরেজি হচ্ছে এল্ডার ব্রাদার, ELDER এল্ডার, BROTHER ব্রাদার, এল্ডার ব্রাদার অর্থাৎ দাদা। এক সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। ক বিয়োগ করলে সংখ্যার মান বাড়ে, কমে না একই থাকে। দেখো আমরা যদি কোনো সংখ্যা থেকে সেই সংখ্যাটা বিয়োগ করি তাহলে তার মানটা কমে যায়, তাই সঠিক উত্তর হবে কমে, তাই কমের উপরে আমরা টিক চিহ্ন দেবো। খ 1 মাস সমান কত দিন, 30, 45 না 40। আমরা জানি 1 মাস সমান 30 দিন, তাই 30-এর ওপরে আমরা টিক চিহ্ন দেবো। গ সপ্তাহের শেষ দিন শনিবার, রবিবার না সোমবার। সপ্তাহের শেষ দিন হচ্ছে শনিবার, তাই শনিবারের ওপরে আমরা টিক চিহ্ন দেবো। ঘ দেয়াল ঘড়িতে কাঁটা আছে 1টি, 2টি না 3টি। সঠিক উত্তর হবে 3টি, তাই 3-এর ওপরে আমরা টিক চিহ্ন দেবো। একটা হচ্ছে ঘন্টার কাঁটা, আরেকটা হচ্ছে মিনিটের কাঁটা, আরেকটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, টোটাল 3টে। 2 আগের ও পরের সংখ্যা লেখো, হাফগণিত 4 = 2। ক ড্যাশ তারপর 3 তারপর ড্যাশ। দেখো 3-এর আগের সংখ্যা হচ্ছে 2, তাই 2 বসাবো। আর 3-এর পরের সংখ্যা হচ্ছে 4, তাই 4 বসাবো। খ 6 তারপর ড্যাশ তারপর ড্যাশ। 6-এর পরের সংখ্যা হচ্ছে 7, তাই 7 বসাবো। 7-এর পরের সংখ্যা হচ্ছে 8, তাই 8 বসাবো। গ ড্যাশ 5 আবার একটা ড্যাশ। দেখো 5-এর আগের সংখ্যা হচ্ছে 4, তাহলে প্রথমে 4 বসাবো। এবং 5-এর পরের সংখ্যা হচ্ছে 6, তারপরে 6 বসাবো। ঘ ড্যাশ ড্যাশ তারপর 8। দেখো 8-এর আগের সংখ্যা হচ্ছে 7, তাহলে প্রথমে আমরা 7 বসাবো। 7-এর আগের সংখ্যা হচ্ছে 6, তাহলে তার আগে আমরা 6 বসাবো। 3 স্থানীয় মান অনুসারে কথায় লেখো, হাফগণিত 4 = 2। ক 5, 10, 3 তো 53। এটাকে যদি আমরা স্থানীয় মান অনুসারে কথায় লিখি তাহলে পাবো 5, 10, 3। খ 6, 10, 9, 59। এটাকে যদি আমরা স্থানীয় মান অনুসারে কথায় লিখি তাহলে পাবো 6, 10, 9। গ 1, 10, 8, 18। এটাকে যদি আমরা স্থানীয় মান অনুসারে কথায় লিখি তাহলে পাবো 1, 10, 8। ঘ 3, 10, 6, 36। এটাকে যদি আমরা স্থানীয় মান অনুসারে কথায় লিখি তাহলে পাবো 3, 10, 6। 4 ফাঁকা ঘরে সমান অথবা অসমান চিহ্ন বসাও। 1 × 4 = 4। ক 4 + 3 তারপর একটা বক্স, তারপরে 8। দেখো 4 আর 3 যোগ করলে 7 হয়, আর ওই পাশে রয়েছে 8। 7 আর 8 কিন্তু সমান নয়, তাই আমরা বক্সের মধ্যে অসমান চিহ্ন বসাবো। খ 9 - 3 তারপর একটা বক্স, তারপরে 6। 9 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 6, আর ওই পাশেও 6 রয়েছে, তাহলে দুটি সংখ্যাই সমান, তাই বক্সের মধ্যে আমরা সমান চিহ্ন বসাবো। গ 4 + 2 তারপর একটা বক্স, তারপরে 10। 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, আর ওই পাশে রয়েছে 10, তাহলে সংখ্যা দুটি সমান নয়, তাই বক্সের মধ্যে আমরা অসমান চিহ্ন বসাবো। ঘ 5 - 3 তারপর একটা বক্স, তারপরে 2। 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, আর ওই পাশে রয়েছে 2, সংখ্যা দুটি সমান, তাই বক্সের মধ্যে আমরা সমান চিহ্ন বসাবো। 5 ফাঁকা ঘরে গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাও। 1 × 4 = 4। গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাতে হবে। যদি সংখ্যাটি বড় থেকে ছোট হয় তাহলে তোমরা গ্রেটার দ্যান চিহ্ন বসাবে, এবং ছোট থেকে বড় হলে লেস দ্যান চিহ্ন বসাবে। প্রথমে রয়েছে কয়েকটা 1, 10, 6, 16, তারপর একটা বক্স, তারপরে 1, 10, 2, 12। এখানে 16টা বড়, 12টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। কয়েকটা দেখো 1, 10, 3, 13, তারপর একটা বক্স, তারপর 1, 10, 9, 19। এখানে 13টা ছোট, 19টা বড়, তাই বক্সের মধ্যে আমরা লেস দ্যান চিহ্ন বসাবো। কয়েকটা দেখো 1, 10, 5, 15, তারপর একটা বক্স, তারপরে 1, 10, 8, 18। এখানে 15টা ছোট, 18টা বড়, ছোট থেকে বড় রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা লেস দ্যান চিহ্ন বসাবো। এবং ঘয়েরটা দেখো 6, তারপর একটা বক্স, তারপরে 3। 6টা এখানে বড়, 3টা এখানে ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। 6 ছোট থেকে বড় সাজাও। 1 × 2 = 2। অর্থাৎ সংখ্যাগুলিকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। ক
5 10 3 53, 6 10 8 68, 2 10 3 23, 3 10 7 37, 4 10 5 45। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 23 লেস দ্যান 37 লেস দ্যান 45 লেস দ্যান 53 লেস দ্যান 68। খ 1 10 3 13, 2 10 6 26, 1 0 10, 1 10 7 17। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 10 লেস দ্যান 13 লেস দ্যান 17 লেস দ্যান 26। 7 বড় থেকে ছোট সাজাও 1 গণিত 2 সমান 2। ক 1 10 8 18, 2 10 4 24, 7 10 5 75, 7 10 7 77, 6 10 1 61। এই সংখ্যাগুলিকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে পাবো 77 গ্রেটার দ্যান 75 গ্রেটার দ্যান 61 গ্রেটার দ্যান 24 গ্রেটার দ্যান 18। খ 2 10 3 23, 1 10 7 17, 3 10 5 35, 1 10 3 13, 2 10 9 29। এই সংখ্যাগুলিকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে পাবো 35 গ্রেটার দ্যান 29 গ্রেটার দ্যান 23 গ্রেটার দ্যান 17 গ্রেটার দ্যান 13। 8 বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও হাফ গণিত 4 সমান 2। এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে 12, এটা মিলবে ডান দিকের 1 10 2 এর সাথে। 19 এটা মিলবে ডান দিকের 1 10 9 এর সাথে। 20 এটা মিলবে ডান দিকের 2 10 এর সাথে। 14 এটা মিলবে ডান দিকের 1 10 4 এর সাথে। 9 যোগ ও বিয়োগ করো 1 গণিত 2 সমান 2। ক 2 10 3 23 যোগ 1 10 2 12। ডান দিক থেকে আমরা যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 3 আর 2, 3 আর 2 যোগ করলে 5, নিচে 5 বসাবে। তারপর রয়েছে দেখো 2 আর 1, 2 আর 1 যোগ করলে 3, তাহলে নিচে 3 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 3 10 5 35। খ 9 বিয়োগ 6, অর্থাৎ এখানে একটা বিয়োগ করতে দেওয়া হয়েছে। 9 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে পাবো 3, তাই এখানে নিচে আমরা 3 বসাবো। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 3। 10 সমস্যার সমাধান করো 2 গণিত 2 সমান 4। ক তুমি রবিবারে 27টি অঙ্ক ও সোমবারে 12টি অঙ্ক কষেছ। তুমি দুদিনে মোট কটি অঙ্ক কষেছ? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 2 10 7 27, তার নিচে লিখবে 1 10 2 12, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 7 আর 2, 7 আর 2 যোগ করলে হচ্ছে 9, তাহলে নিচে 9 বসাও। তারপর রয়েছে দেখো 2 আর 1, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, তাহলে নিচে 3 বসাও। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 3 10 9 39। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, আমি দুদিনে মোট 39টি অঙ্ক কষেছি। খ দোকানে 19টি বিস্কুটের প্যাকেট ছিল, 12টি প্যাকেট বিক্রি হয়ে গেছে। দোকানে কটি প্যাকেট থাকবে? উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 1 10 9 19, তার নিচে লিখবে 1 10 2 12, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো ডান দিকে রয়েছে 9 আর 2, 9 থেকে 2 বিয়োগ করলে 7, তাহলে 7 বসাবে। তারপর রয়েছে দেখো 1 আর 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না, তাই কিন্তু আমরা বসাবো না। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 7। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, দোকানে 7টি প্যাকেট থাকবে। 11 5-এর ঘরের নামটা লেখো, প্রশ্নের মান 2। উত্তর, 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।